বাড়ির প্রতিটি মহিলাদের এই কথাটা মাথায় রাখতে হবে, আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে এই তিনটে জিনিস যদি রাখতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের সাথে সাথে কিন্তু মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবেন এবং সমস্ত দেবদেবীর আশীর্বাদ কিন্তু আপনি লাভ করবেন। আপনার জীবনে আপনার সংসারে কখনো অর্থের কষ্ট আসবে না, অর্থাৎ দারিদ্রতা আপনাকে কিন্তু ছুঁতেও পারবে না। তবে কোন কোন তিনটে জিনিস আপনি রাখবেন আপনার ঠাকুর ঘরে তার আগে কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা দরকার যে সনাতন ধর্মে সকাল সন্ধ্যা কিন্তু আমাদের বাড়িতে পুজো করার রীতি আছে, নিয়ম আছে। এই নিয়মগুলো কিন্তু আমরা সকলেই পালন করে থাকি। তবে যে আপনি বাড়িতে ঠাকুর ঘর তৈরি করবেন, ঠাকুর ঘর তৈরি করার সময় কিন্তু আপনাকে এই কয়েকটি দিক মাথায় রেখেই ঠাকুর ঘর তৈরি করতে হবে, না হলে কিন্তু আপনার জীবনে নানা রকম অশান্তি দুর্ভোগ লেগেই থাকবে। কি করবেন, যখন আপনি আপনার বাড়িতে ঠাকুর ঘর তৈরি করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে এমন ভাবে এমন দিকে ঠাকুর ঘর তৈরি করতে হবে, অর্থাৎ উত্তর দিকে অথবা ঈশান কোণে। এই দিকে যদি আপনি ঠাকুর ঘর তৈরি করতে পারেন খুব শুভ। এবং ঠাকুর ঘরে যখন আপনি ঠাকুরকে পুজো করার সময় আসন নির্বাচন করবেন, সেই আসনটা যেন এমন জায়গায় হয় যাতে আপনি পুজো করার সময় আপনার মুখটা পূর্ব দিকে থাকে। এই নিয়মটা পালন করলে কিন্তু আপনার জীবনে শুভ ফলাফল আসবে। আপনি যখন ঠাকুর ঘরে পুজো করবেন, যখন প্রদীপ জ্বালাবেন, প্রদীপের মুখ কিন্তু আপনার পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে হওয়া দরকার। প্রদীপের মুখ সবসময় পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে হওয়াটা অত্যন্ত জরুরি। এছাড়াও আপনি ঠাকুর ঘরে কখনো কালো রং ব্যবহার করবেন না, সবসময় হালকা রং কিন্তু ব্যবহার করবেন ঠাকুর ঘর নির্বাচনের সময়। হালকা রঙের নীল, কমলা, এই সব হলুদ, এই রংগুলো ব্যবহার করা খুব শুভ, তবে গাঢ় নয়, হালকা রং। ঠাকুর ঘরে কিন্তু বেশি উচ্চতা বিশিষ্ট মূর্তি রাখা উচিত নয়, তাই 9 আঙুল বিশিষ্ট উচ্চতার মূর্তি যদি আপনি ঠাকুর ঘরে রাখতে পারেন খুব শুভ। এছাড়াও একটি মূর্তি সোজাসুজি আরেকটি মূর্তি বা একটি মূর্তি সোজাসুজি আরেকটা ছবি ঠাকুরে রাখাটা কিন্তু অবাঞ্ছনীয়, তাই এই কাজটা কিন্তু আপনারা ভুল করেও করবেন না। ঠাকুর ঘরে ভাঙা, ফুটো, ছেঁড়া মূর্তি হতে পারে বা ঠাকুরের ছবি হতে পারে, আপনারা রাখবেন না। কারণ আমাদের পুরো বাড়িটার মধ্যে হচ্ছে ঠাকুর ঘরই এমন একটা পবিত্র স্থান, এই স্থান যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে বা এই নিয়মগুলো পালন করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারে নানা রকম শুভ প্রভাব পড়তে পারে। আমাদের সংসারে অর্থের অভাব হবে না, দারিদ্রতা কিন্তু আমাদের ছুঁতেও পারবে না। তবে এই তিনটে জিনিস কিন্তু আপনি আপনার ঠাকুর ঘরে রাখলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ, তার সাথে বিষ্ণুদেবের আশীর্বাদ এবং সকল দেবদেবীর আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন। বিষ্ণুদেবের দ্বিতীয় অবতার হচ্ছে কচ্ছপ, তাই আপনি আপনার বাড়িতে ধাতুর তৈরি যদি একটি কচ্ছপ রাখতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ, বিষ্ণুদেবের আশীর্বাদের সাথে সাথে কিন্তু আপনি লাভ করতে পারবেন। দ্বিতীয়টি হলো কামধেনুর মূর্তি। আপনি যদি আপনার বাড়িতে একটি কামধেনুর মূর্তি এনে রাখতে পারেন তাহলে আপনার সংসারে কখনো অর্থ এবং অন্যের অভাব হবে না। ধরুন দীর্ঘদিন ধরে আপনার কোনো মনের ইচ্ছা আপনি পূরণ করতে চাইছেন কিন্তু সেই ইচ্ছা পূরণ হচ্ছে না, আপনি যদি আপনার সংসারে একটি কামধেনুর মূর্তি আনতে পারেন অর্থাৎ ঠাকুর ঘরে সেটি স্থাপন করতে পারেন তাহলে কিন্তু আপনার মনের ইচ্ছাটা পূরণ করা যায় বলে হিন্দু পুরাণের মতামত অনুযায়ী জানা যায়। বাস্তুশাস্ত্র মতামত অনুযায়ী আপনি যদি আপনার ঘরে 3 নম্বর হচ্ছে গণেশ ঠাকুরের একটি মূর্তি রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায়। অর্থাৎ দেখবেন ব্যবসায়ী ব্যক্তিরা বাড়িতে অথবা ব্যবসার জায়গায় কিন্তু গণেশ ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করে, অর্থাৎ এটা কিন্তু আপনার অর্থকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। গণেশ ঠাকুর হচ্ছে অগ্রপূজ্য, অর্থাৎ আপনি যে কোনো পুজো করার আগে কিন্তু গণেশ ঠাকুরের পুজো করতেই আপনাকে হবে। যে কোনো পুজোতে বসার আগে, যে কোনো মন্ত্র বলার আগে কিন্তু গণেশ ঠাকুরের মন্ত্র আপনাকে মনে মনে বলতে হবে। তাই এই অগ্রপূজিত হিসাবে এই গণেশ ঠাকুর কিন্তু পরিচিত। তাই জন্য কিন্তু আপনি যদি আপনার সংসারে গণেশ ঠাকুরের একটি মূর্তি রাখতে পারেন তাহলে কিন্তু অর্থ উন্নতিতে আপনি বৃদ্ধি পাবেন, অর্থাৎ অর্থ আপনার সংসারে আসতে বাধ্য। তাই এই কয়েকটি জিনিস তো আপনাকে ঠাকুর ঘরে রাখতেই হবে। এছাড়া কিন্তু আপনি লক্ষ্মী ঠাকুরের মূর্তি রাখবেন, এটা কিন্তু আপনার অর্থকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। মা লক্ষ্মী যেহেতু আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি ঘটায়। এছাড়া পেঁচা, হলুদ করি, যদি হলুদ করি না থাকে অবশ্যই সাদা করি কিন্তু আপনি আপনার ঠাকুর ঘরে রাখতে দেবেন না। এই কয়েকটি জিনিস যদি নিয়ম মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারে বিষ্ণুদেবের আশীর্বাদের সাথে সাথে মা লক্ষ্মী দেবী আগমন করবে এবং মা লক্ষ্মীর সাথে সাথে কিন্তু সকল দেবদেবী আপনার সংসারে আসতে বাধ্য। তাই এই কয়েকটি নিয়ম কিন্তু আপনাদের মেনে চলা উচিত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।